আপনারা খান নাই খাবেন, আপনারা প্রস্তুতি নিচ্ছেন, গাঁজা সহ আমরা পাইছি। আমরা খাই না। গাঁজা কার জন্য আছে? জি আমি আপনি খান। শান্ত। তারা কিসের জন্য আসছে আপনার? এটা লুডু খেলছে তো। আমি যে একদম কল্পনা করি আমার ঘরের ভাত জুটে না। আপনি বিশ্বাস না করলে এই জায়গায় মানুষ জিজ্ঞেস করুন। এটা আমাদের না স্যার। জি আরে বাবা আমি বলি না, আমি কি বলি শুনেন, আমরা কি বলি শুনেন, এই যে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছে না, ওনারা নিজেরা গাঁজা ছবি তুলছে না, ওইখানে গাঁজার পোটলা পাইছে না, পাইছে কিনা গাঁজা পাইছে, পাইছে এখানে পাইছে কিনা? জি এটা আমার রুম না তো আরে এসব বাবারে, আমি জানি না। আপনার নিচে গাঁজা কারণ এটা তো দেখার বিষয় না, গাঁজা কি এখানে পাইছে? জি আমি এগুলো জানি আরে না। বাবা এখানে যে গাঁজা ছিল আপনি দেখছেন? দেখছি অবশ্যই কিন্তু আমি ওই যে গাঁজার ফুটলা যেখান থেকে অফিসে গাঁজা কার জন্য জি, আছে? আমি খাই। জি আমি আপনি খান। শান্ত। তারা কিসের জন্য আসছে আপনার? এটা লুডু খেলছে তো। আমি খেলতে লাগছি। বলছো উনি গাঁজা লুডু খাই, খেলছে ভালো, গাঁজা আমরা গাঁজা আপনি পাইছি। খান, আপনার জন্য এনে রাখছেন, কিন্তু বানানো একদম খোলা রাখছেন কিসের জন্য? না স্যার যেমন আমি খাইছি একটু আগে স্যার। আচ্ছা শুনেন, আমরা এটা যাচাই আচ্ছা শুনেন, আমি কি বলি শুনেন, আপনাদেরকে নিয়ে গিয়ে যাচাই বাছাই করে আমার কথা শুনেন, আমি যে একদম কল্পনা করি আমার ঘরের ভাত জুটে না। স্যারদের সাথে আমি কথা বলি স্যার। শুনেন, আচ্ছা শুনেন, আমরা তো বাসায় শুনেন, আপনারা 4 জন লোক রাতের অন্ধকারে লাইট বন্ধ করে 4 জন লোক এখানে বসে আছেন। দ্বিতীয়ত আমরা তল্লাশি করার পরে আপনাদের এখানে গাঁজা পাইছি, উনি নিজে স্বীকার করছে যে উনি গাঁজা খাচ্ছেন বা গাঁজা খাই। আরে বাবা আপনারা খান নাই খাবেন, আপনারা প্রস্তুতি নিচ্ছেন, গাঁজা সহ আমরা পাইছি। আমরা খাই না। আমরা এগুলো খাই না। এখন আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না? আমি মোহাম্মদপুর মডেল স্কুল বা রেসিডেন্ট স্কুলের আমি ড্রাইভার, বুঝছেন? না ঠিক আছে, আমার কথা শুনেন। অবশ্যই আপনি আমি ভালো ভালো লোকের সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু আমি কোনোদিন খারাপ দিকে যাই না, ভালো এই যে হ্যান্ডকাপটা রয়েছেন, এটা আমার একটা অসম্মান। শুনেন, অসম্মান আমি না। আমি গাঁজা ছিল ওর জন্য ধরছি, কিন্তু আমরা গাঁজা করলাম। আপনারা কি করছিলেন? আমি বসে রোড এনে ভোগ লাগে হামাইছে খালি আম তো সেবন করে, আমরা সেবন কেউ করি না। ও সেবন করছিল, আপনি বসেছিলেন। আমরা লুডু খেলতেছিলাম, আমরা বাইরে ছিলাম এখন, মানে একটা গেম খেলার জন্য সিআর টাইমে ঘুমাবো এর জন্য। এখানে বইয়ের তো কিছু নাই রে বাবা, তোমাকে কি আমরা মারছি না তোমার জেল পাশে হবে? তুমি যতটুকু অপরাধ করছো আইনগতভাবে ততটুকু তোমাকে সাপোর্ট দেওয়া হবে। তোমার তো এখানে টেনশনে কিছু নেই, ভয় কেন পাচ্ছ? তোমাকে কেউ একটা মারছে বলো, কেউ কি মারছে? মারেন নাই তো তো কেন খাব্বা ভাই? বড়টা করে দিচ্ছেন, আরে বাবা তুমি আমাদের শত্রু বলো। পাবলিক সিটি করে দিলেন, ভাইরাল করে দিলেন। তো বাবারে, গাঁজা নিউজ করে আপনারা অভিযান দিচ্ছেন, মানে আমি গাঁজা খাইলাম নাকি জীবনে কোন ভুলটা করলাম? যারা বড় বড় অপরাধ কইরা ভাইরাল হতে পারলো না। আমরা আপনার বাসায় নক করছি, দেখেন গাঁজাটা আপনারা সচক্ষে নিজেরাই দেখছেন। তো আপনি যদি গাঁজাটা দেখে থাকেন, গাঁজাটা কি রাখা অপরাধ বলেন? আপনারা তল্লাশি দিচ্ছেন, আপনারা খুঁজছেন, তারপরে পাইছেন, কিন্তু তার আগে তো আমরা দেখিনি। আমি বলি না গাঁজাটা কি রাখা অপরাধ আইনগত, গাঁজাটা কি খাওয়া অপরাধ? তাহলে আমি কি অন্যায় করছি আপনাদেরকে নিয়ে বলেন? আপনি যদি বলেন আমি অন্যায় করছি, তাহলে আমি রেখে দিয়ে চলে যাব। যদি আপনি বলেন যে কি স্যার আপনি পুলিশ হিসেবে আমাদের সাথে আপনি অন্যায় করছেন, তাহলে আমি আপনাদেরকে রেখে দিয়ে চলে যাব। আর যদি বলেন যে না স্যার আমরা অপরাধ করছি, তাহলে আমাদেরকে আইনগত সহযোগিতা করেন। আপনারা আমাদের শত্রু না, আপনি চাওয়া মানি তো আপনার ক্ষতি না। আমার এটা পরে নিবেন কেন? আমি তো কোনো অপরাধ আমি করি বলি, আমি আপনি বলছেন আমি দেশের নাগরিক না। আচ্ছা আমি বলি, এই যে আপনি বললেন না, মনে করেন আপনি একটা বাড়িতে ঢুকছেন চুরি করার জন্য, চুরি করছে কয়জন? একজন। আপনি হয়তো আপনারা 4 জন একসাথে ঢুকতেন, চুরি করছে একজন, কিন্তু আপনি করেন নাই, কাউকে গায়ে হাতও দেন নাই, কারো জিনিস উনি চাষও করে নাই। তবে উনি যে একসাথে সহযোগী হিসেবে একজনের বাড়িতে যে ঢুকছে, এটা কি তার আইনগত অপরাধ না? আমরা তো নিজস্ব বাড়িতেই বসছি। যেটাই হোক না, ওই বাসাটাতে তো আমরা একটা অবৈধ জিনিস পাইছি না? পাইছেন তো একজনের কারণে। এইটাই তো। আরে বাবারে, আমরা জানি না, জানলে তো তাহলে আরেকটা কথা বলি, এই যে আপনি যে চক্কা খেলতেছেন না, হয়তো মনে করলাম না যে এটা জুয়া। অনলাইনে যখন জুয়া খেলে বা বাস্তবে যখন তাস খেলে, যখন একটা সরাইখানায় জুয়া খেলা, পাঁচজন লোক যখন থাকে, অথচ ওখানে জুয়া খেলে কিন্তু 4 জনে বা 5 জনে, অনেকে দর্শক হিসেবে দেখে না, তাদেরও কিন্তু সরাইখানায় উপস্থিত থাকা অপরাধ আইনগতভাবে। তো এই বিষয়গুলো শুনেন, আমি বলি এই যে আজকের বিষয়টা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য একটা সচেতনমূলক একটা বিষয়। ওই যে আমাদের স্যার আছে, ওই যে আমাদের সিনিয়র স্যার আছে, আপনার কিছু বলার থাকলে স্যারের কাছে